আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ। তো সম্প্রতি আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে। তো আসলে এই জিনিসটাতে অনেক কিছুই আপত্তিকর রয়েছে। আমি সংক্ষেপভাবে বলি, এই সঙ্গীতটি লেখা 1905 সালে রবি ঠাকুর তিনি লিখেছেন। তবে সেটা কপি করা হয়েছে গগনহর করা শিয়ালদহের ডাকপিয়ন। গানটা হলো আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। 1889 সালে এই গানটি লেখা। আমাদের কবিগুরু তিনি জন্মগ্রহণ করেছেন 1861 সালে, ইন্তেকাল করেছেন 1961 সালে। আর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 1971 সালে। আর গানটি 3 মার্চ 1971 সালে এটা গ্রহণ করা হয়। অনেক কিছু ফাঁক ফোকর রয়েছে। তো এটার প্রেক্ষাপট হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটা রচনার প্রেক্ষাপট হচ্ছে বঙ্গভঙ্গরদ নিয়ে। অর্থাৎ ব্রিটিশেরা চেয়েছিল পূর্ব বাংলাকে একটু ডেভেলপ করার জন্য, এই জন্য ঢাকাকে পূর্ববঙ্গের রাজধানী করা হয় 1905 সালে। তো হিন্দু ভাইদের আন্দোলনের মুখে বিশেষ করে নেতৃত্ব দিয়েছেন কবিগুরু। তিনি অনেকবার স্মারকলিপি লিখেছেন। তার কারণে আমাদের বঙ্গভঙ্গ রদ করে ব্রিটিশরা আবার বাংলার রাজধানী কলকাতা নিয়ে যায়। যাক, সেটা কবির পার্সোনাল ব্যাপার। প্রত্যেক ব্যক্তির দেশ নিয়ে ভালোবাসা আছে, থাকারই কথা। নিজ ধর্ম গোত্র ভালোবাসা এটা সর্বজন স্বীকৃত। তো এখানে আমার পার্সোনালভাবে আপত্তি হলো মূলত গানটা 25 লাইনের। তো 2 লাইনে, দ্বিতীয় নম্বর লাইনে এখানে খেয়াল করবেন, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। তো আকাশ নিয়ে আল্লাহ জাল্লা শাআনু 310টি আয়াত নাজিল করেছেন। বাতাস নিয়ে রব্বুল ইজ্জত 31টি আয়াত নাজিল করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায় আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা বিনা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ আর আসমানকে ছাদের মতো তিনি করেছেন। এরপরে সূরা বাকারা 22 নম্বর আয়াত। এরপরে আছে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, তাকে 7 আসমানে 7টি স্তরে তিনি ভাগ করেছেন। এরপর আল্লাহ জাল্লা শানহু আরও বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আনআম। আরও একটা আয়াত আল্লাহ জাল্লা শানহু বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মায়েদা 120 নম্বর আয়াত। আল্লাহর জন্য আসমান জমিনের সবরেন্টি এবং আসমান জমিনের মাঝে যা আছে সব আল্লাহর জন্য। আর বাতাস নিয়ে আল্লাহ জাল্লা শানহু বলছেন ওয়াল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, সূরা ফাতির 9 নম্বর আয়াত। তিনি সেই মহান আল্লাহ যিনি বাতাসকে এই মেঘমালা সহ তিনি প্রবাহমান করেছেন মৃত জমিনে, যাতে তাকে প্রাণ দিতে পারেন মেঘের মাধ্যমে, যাতে সুজলা সুফলা শস্য হয়। তাহলে বোঝা গেল চিরদিন তোমার আকাশ। এখানে কবি মাতৃভূমিকে বোঝাচ্ছেন, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। এই বাংলাদেশের বা এই জমিনের নাকি চিরদিন তোমার আকাশ। জমিন বানাইলেও আল্লাহ, 310টা আয়াতে বলছেন আসমান বানাইলেও আল্লাহ। এই পৃথিবীর বা বাংলাদেশে চিরদিন আসমান জমিন হতে পারে না। 100% কথাটা শিরক, এখানে আমি আপত্তি জানাই। এরপরে আরও একটা কথা আমার প্রিয় কবি বলেছেন, আমার প্রাণে বাজায় বাঁশি, বাঁশিটাই তো হারাম। অর্থাৎ এটা আনন্দ প্রকাশের জন্য কবি বলেছেন। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে এখানে বাঁশি জায়েজ নেই। প্রাণ দিয়েছেন আল্লাহ, রুহ দিয়েছেন আল্লাহ, তার জন্য জিকির করে মনোপ্রাণ মুতমাইনুল কলব, আলা ইন্না বিজিক্রিল্লাহি তাতমাইনুল কলব হওয়াটাই যুক্তিযুক্ত। এরপরে মাতোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। কবির এই লাইনটাতে আমি আপত্তি জানাই। আমাদের কাছে সুধার মতো লাগে মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, এই দুরুদ। ওই যে সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামে মিম্মা আরাফু মিনাল হক, সূরা মায়েদাতে। যখন তাদের কাছে রসুলের কাছে যা নাজিল করা হয়েছে তা যদি পঠিত করা হয়, তাদের অন্তঃকরণ কেঁদে জারো জার হয়ে যায়, চোখের পানি
বিগলিত হয়ে যায়, কোরআনে কারিমের সুধা বাণীটা শুনে মোহিত হয়ে যায়। তারপরে মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, কবি বলেছেন সেখানে 10 নম্বর লাইনে। তো এখানে মহাগ্রন্থ আল কোরআন সূরা ওয়াকিয়াতে আমরা তাকালে দেখি, আফারায়তুম মা তাহরসুন আ আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তো তোমরা কি খেয়াল করেছো যেগুলো তোমরা ফুল ফসল ফলাও, কে এগুলো উৎপাদন করেছে? এগুলো আমি উৎপাদন করেছি। তো এখানে নয়ন জলে বাসার দরকার নেই, আল্লাহর প্রেমে, আল্লাহর বিচ্ছেদে, আল্লাহ দর্শনের জন্যই নয়ন জলে বাসনের দরকার। বদনখানি এত আবেগ, এখানে মায়ের বদনখানি মলিন কিভাবে? মলিন আল্লাহ করে। এখানে মাতৃভূমিকে নিয়ে এভাবে এই জিনিসটা আমার কাছে আপত্তিকর মনে হয়। সব কিছু ধ্বংস হবে, রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, তার সত্তা ধ্বংস হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হবে। এই পৃথিবীর যা আছে, যত আমার প্রেমিক আছে, পরিবার আছে, তামাম পৃথিবীর রাজত্ব যাই বলেন সব ধ্বংস হবে, শুধু রব্বুল আলামিনের এই ফেস, তার সত্তা ধ্বংস হবে না। অতএব কারো বদনখানি মলিন হোক, যাই হোক, সুজলা সফলা শস্য শ্যামলা হোক, সব কিছু থ্যাংক ইউ পাবে আল্লাহ জাল্লা শানু। তারপরে 13 নম্বর লাইন, তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দ্বীপ জ্বালিস ঘরে। এটা অবশ্য আমাদের জাতিসংগীতে নেই, প্রথম 10 লাইন সে গ্রহণ করা হয়েছে। তো এখানে এই কথাটা এই শুধু শামস নিয়ে, সূর্য নিয়ে, কামার নিয়ে 26টি আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্র সূর্যের কসম যা যখন তা আলো দেয়, আর রাত্রের কসম যা শেষ, চন্দ্রের কসম যা এই সূর্যের পেছনে পেছনে ঘোরে। এরপর আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, আমি দুনিয়ার নিকটবর্তী আসমানকে গ্রহ নক্ষত্র দিয়ে সুশোভিত লাইটিং করে দিয়েছি, ডেকোরেটেড আলোকসজ্জা করে দিয়েছি। তাইলে কবি সেখানে বলছেন, তুই দিন ফুরালে সন্ধ্যা কি দ্বীপ জ্বালিস ঘরে, মানে আমার বাংলাদেশের দ্বীপ জ্বালে, মানে এই মাটিয়ে বাংলাদেশের দ্বীপ জ্বালে, আসলে তো দ্বীপ জ্বালে আল্লাহ, এ কথাটা শিরক। ওমা, এরপরে 20 নম্বর লাইনে বলছেন কবি, ওমা আমার যে ভাই তারা সবাই ওমা তোমার রাখাল। মাতৃভূমিকে তিনি মা বলেছেন, মা বলে সম্বোধন করেছেন, এটা বলা যায়, হাদিসে আছে, উম্মুহু ফা উম্মুহু হাওয়িয়া। এখানে উম্মুন মানে মা অর্থে নয়, রূপক অর্থে, জি মানে ওয়ালা আর কি, এটা ভালোবাসার জন্য বলা যায়। তো কবি তো আর মুসলমান ন, তিনি পৌত্তলিক ধর্মে বিশ্বাসী, কবি বলতে পারেন, অসুবিধা নেই। তবে এটা আমাদের মুসলিম মিল্লার জন্য এখানে সমস্যা। ওয়াল্লাজি আখরাজাল মারা ফাজআলাহু গুসান আহওয়া, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য চারণভূমি দিয়েছেন। তাহলে চারণভূমি যিনি দিয়েছেন, থ্যাংক ইউ তিনি পাবেন। রাখাল, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর রাখাল, চারণভূমি তিনি দিয়েছেন, আমরা আল্লাহর হুকুমে রাখালি করি। দুধ, সেখানে গাভীর ভিতরে দুধও আল্লাহ দিয়েছেন, সূরা নহলে আল্লাহ জাল্লা শানু বলছেন। তো এই কথাটাও আসলে শিরকের একটা গন্ধ পাওয়া যায়। 21 নম্বর লাইন, ওমা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে, এখানে মানে মাকে তিনি রূপকার্থে, মূর্তি অর্থে নিয়ে বলছে, মা তোমার চরণে আমার মাথা পেতে দিই। আসলে মুসলিম মিল্লা কারো চরণে মাথা ফেলতে পারে না। ইজা তুতুলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজ্জাতাম ওয়া বুকিয়া, সূরা মারিয়াম 58 নম্বর আয়াত। যখন তাদের কাছে, যখন তারা রহমান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন পড়ে বা তিলাওয়াত করা হয়, তারা আল্লাহর কোরআনে, আল্লাহর সত্তা প্রেমে বিগলিত হয়ে মাথা অবনত করে তার কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। এই সেজদা নিয়ে আল্লাহ জাল্লা শানু 13টি আয়াত নাজিল করেছেন। 23 নম্বর লাইন, ওমা গরিবের দন যা আছে তাই দিব চরণ তলে। তো এখানে এই যে অর্ঘ যে দেওয়া হয় প্রতিমাকে, সে কথাটাই কবি বুঝাচ্ছেন, মা তোমার চরণ তলে আমি সব দিব না, আমি পৃথিবীকে তো সব দিতে পারি না, আমি যা দিব আল্লাহ জাল্লা শানুকে দেব। এই সংক্রান্ত 70টি আয়াত আল্লাহ জাল্লা শানু বলেছেন, তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো, তোমাদের ধন সম্পদ যা আমি দিয়েছি, তোমরা সেগুলো গিফট আমাকে করবা, অর্ঘ আমাকে দিবা, প্রতিমাকে নয়, মাতৃভূমিকে নয়। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, সূরা বাকারা 262 নম্বর আয়াত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, সূরা রাদ 22 নম্বর আয়াত। এরপরে সূরা বাকারার 272 নম্বর আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম। এরপরে
সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের যে সমস্ত প্রিয় জিনিস আছে সেগুলো আমি আল্লাহর রাহে দান না করো। তারপর আরও একটা আয়াত আছে সূরা বাকারাতে, ওয়ামা তুনফিকু ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যাই কিছু দান করবা আমি রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা, সন্তুষ্টি অর্জনের জন্য। তো আমরা মাতৃভূমির ভালোবাসায় তারে মা ডেকে একদম সব দিয়ে ফেলবো না, এটা শিরকের কথা। 25 নম্বর লাইনে আমার প্রিয় কবি তিনি বলেছেন, আমি পরের ঘরে কিনবো না আর মাতর ভূষণ বলে গলার ফাঁসি। এখানের ভালোবাসাটাই আমার জন্য যথেষ্ট, আমি আর অন্যের ভালোবাসা গলায় ফাঁসি দিতে যাব না, সেটার উপকর্তে কবি সুন্দর বলেছেন। তবে আমরা মুসলিম মিল্লা কাউকে এত অতিরঞ্জিত ভালোবাসি না, চাই সেটা আমার আব্বা আম্মা হোক, মাতৃভূমি হোক, প্রিয় নেতা হোক, বিশ্বের যে কেউ হোক, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি রব্বুল আলামিনকে। রব্বুল আলামিনের ভালোবাসার পরে আমাদের সব ভালোবাসা, এ প্রেম ভালোবাসা, আই লাভ ইউ নিয়ে আল্লাহ জাল্লা শানু 85টা আয়াত তিনি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরপর আল্লাহ জাল্লা শানু আরেকটা আয়াতে বলছেন, এটা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। এরপর সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ দারুণ একটা কথা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রতিমা হিসাবে জানে, আল্লাহর প্রতিদ্বন্দ্বী দাঁড় করা, তারা আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ একটা কাউন্টার জবাব দিচ্ছেন একই আয়াতে, আল্লাহ বলছেন ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, যে ভালোবাসাটা আল্লাহর জন্য করার দরকার ছিল সে ভালোবাসাটা তারা প্রতিমারে, দেশকে এভাবে করে না, সেটা হয় না। আল্লাহ বড় আফসোস করে বলছেন, আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন, পরকালকে যারা বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে, তারা আমি আল্লাহর জন্য বেশি ভালোবাসি। আর ভালোবাসা কোথায় উৎপাদিত হয়, কোন কোন স্পেসে ভালোবাসাটা ক্রিয়েট হয়, সেটাও আল্লাহ শানু বলছেন, যুয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তো এতটুকু কথাটা এই জন্য বললাম, ফেসবুকে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে, হয়তো আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। অমুসলিম ভাইয়েরা যারা আছেন, অন্যান্য ধর্মের ভাইয়েরা, আপনারা তো আছেন প্রায় 10% মতো, যেহেতু আমরা 90% মুসলমান, তো আমাদের এটা ইমান ও আকীদার সাথে এটা কন্ট্রাডিকশন আছে। এই জাতীয় সঙ্গীতটা আমরা মাদ্রাসা যাওয়ার আগে, কলেজে, স্কুলে পড়ার আগে এটা গাওয়া হয়, শিরকে ভরপুর। এটা একটা শিরক মিশ্রিত গান আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। এই জন্য আমি মহামান্য গভর্নমেন্ট বাহাদুরের কাছে, যারা এলিট শ্রেণী আছেন, ইমান ও আকীদার কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, আশা করি আপনারা এই জিনিসটা চেঞ্জ করার জন্য চিন্তা করবেন। তবে এটারে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। সকল ধর্মের মানুষকে ভালোবেসেই আমরা সুন্দর করে জিনিসটা করব। ওলামায়ে কেরামের এ দাবির সাথে আমি একমত। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে, আমাদের প্রিয় বুদ্ধিজীবীদেরকে আল্লাহ এবং রাসূলের রঙে রঙিন হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে, শুধু আল্লাহর জন্য আমি কথাটা বলেছি। আমি পার্সোনালভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি। তিনি আমাদের বাংলা ভাষার সম্মান বেড়িয়ে দিয়েছেন। আমরা যদি ওনার কবিতাকে জাতীয় সঙ্গীত হিসাবে রাখি, তাহলে ওনার ইজ্জত একটুও বাড়বে না। যদি এটা ডিলেটও করি, ওনাকে আল্লাহ যে ইজ্জত দিয়েছেন সেটা কমবে না। তিনি নোবেল প্রাইজ প্রাপ্ত একমাত্র ব্যক্তি, তিনি বাংলা ভাষার অহংকার। তবে এটা ইমান ও আমল, ইমান ও আকীদার সাথে, কোরআন সুন্নাহর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ অসংখ্য শিরক। যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পৌত্তলিক, তারা চাঁদ সূর্যের দেবতার মাছ ঘাস, তারপরে ফসল ফুল ফলের ইবাদত করত, সেটার নিরিখে এই সঙ্গীতটা রচিত। এই জন্য আমি তীব্র সমালোচনা করি। তো আমার কবিগুরুর জন্য আমি দোয়া করি, আল্লাহ তার কর্মফল দ্বিগুণ বাড়িয়ে দেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।